2024 মকর রাশির মার্চ মাসের রাশিফল বিষয়ে আলোচনা করব এবং মকর রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 7 তারিখ পর্যন্ত শুক্র মঙ্গল আপনাদের রাশিতেই বিরাজ করবে। তারপরে 7 মার্চের পর কিন্তু শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবে। 7 মার্চের পর আপনাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে, কিংবা আপনারা আনন্দ প্রিয় বা আরাম প্রিয় জীবন কাটবে আপনাদের। কারণ আপনাদের কিন্তু রাশিতেই শুক্র মঙ্গল যোগ 7 মার্চ পর্যন্ত, এরপরে শুক্র গ্রহ বেরিয়ে যাবে কুম্ভ রাশিতে। তারপরে কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু একাই রাশিতে অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ উচ্চ ক্ষেত্রে অবস্থান করছে, সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের পাওয়ার কিংবা ক্ষমতা বৃদ্ধি হবে, বা আপনাদের কিন্তু এই সময় মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে। তবে একটি কথা আমি আপনাদের কিন্তু বলে রাখবো যে কোন সময় বা কোন দিন কেমন যাবে সেই বিষয়ে কিছু কথা আলোচনা করে নেব। অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা দেখবেন, গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে এই চ্যানেলে। তো প্রথম যে কথাটি বলবো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সেকেন্ড হাউসের দিকে যদি আমরা চোখ রাখি বা লক্ষ্য করি, তাহলে কিন্তু সেখানে 7 মার্চের পর শুক্র শনি কানেক্ট। অতএব সেক্ষেত্রে আপনাদের সেকেন্ড হাউস হচ্ছে ধনভাব। ধনভাবের দিকে অবশ্যই বা খাদ্যভাবের দিকে অবশ্যই আপনাদের ধ্যান দেওয়া প্রয়োজন, বা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাদের অনীহা বা খাওয়ার ক্ষেত্রে অনিয়ম চলে আসতে পারে। অতএব সে ব্যাপারে অবশ্যই আপনাদের সজাগ থাকতে হবে, কিংবা কাউকে যদি কোনো টাকা ধার দেওয়ার ব্যাপারে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ব্যাপারটিকে এড়িয়ে চলুন। কারণ ওখানে কিন্তু শনি এবং শুক্র কানেক্টেড ও রবি গ্রহও কানেক্টেড আছে। অতএব এই মাসে কাউকে টাকা যদি ধার দিতে চান তাহলে কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাদের এড়িয়ে যেতে হবে, কিংবা কারোর কাছ থেকে টাকা এই ব্যাপারে ধার নেওয়া যাবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। 7 মার্চ পর্যন্ত আপনারা একটি কথা মাথায় রাখুন, যে কথাটি হচ্ছে আপনারা অপোজিট সাইডের কাছ থেকে অবশ্যই 7 মার্চ পর্যন্ত দূরত্ব বজায় রাখুন। কারণ ও ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু শুক্র মঙ্গল কানেক্টেড। সেক্ষেত্রে 7 মার্চ পর্যন্ত আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। তবে একটি শুভ দিক হচ্ছে মকর রাশির জাতক জাতিকারা জ্ঞান বিদ্যায় পারদর্শিতা অর্জন করবেন, কিংবা জ্ঞান বিদ্যায় পাণ্ডিত্য লাভ করবেন, এবং বিদেশ যাত্রার যোগও দেখা যাচ্ছে, কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। 14 মার্চের পর কিন্তু রবি গ্রহ কিন্তু মীন রাশিতে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে আপনাদের কিন্তু বাধা কাটবে, বা আর্থিক পরিস্থিতি কিন্তু মজবুত হবে, বা হাতে অর্থকড়ির আগমন হবে। তবে এই মার্চ মাসে আপনারা কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না, বা ভেবেচিন্তে অবশ্যই কর্ম করুন। এবং সেকেন্ড হাউস কিন্তু আপনাদের পীড়িত আছে এই মার্চ মাসে, কারণ শনি রবি কানেক্টেড এবং 14। আরও একটি বিশেষ কথা যেটি হলো, যাদের চার্টে জন্মগত কুণ্ডলিতে শনি গ্রহ এবং রবি গ্রহের কানেকশান আছে, কিংবা যাদের শুক্র মঙ্গলের কানেকশান আছে, কিংবা শনি মঙ্গলের কানেকশান আছে যাদের চার্টে, তাদের কিন্তু এই মার্চ মাসে কিছুটা হলেও আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কারণ শনি রবি অবশ্যই আপনাদের কিন্তু পিতার সঙ্গে কিছুটা হলেও বাদ বিবাদ বা উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে পারে, কিংবা শনি মঙ্গল অবশ্যই হঠাৎ করে কোনো কিছু বিপদে চালিত করতে পারে, সেদিকে অবশ্যই আপনাদের নজর দিতে হবে, কিংবা শনি মঙ্গল ভঙ্গযোগ করায়। অতএব অবশ্যই কোনো কাজ বা কাজের জায়গায় গুটিয়ে আনবেন, সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আছে। 14 মার্চ পর্যন্ত সেকেন্ড হাউসে শনি রবি কানেকশন আছে, এবং তারপরে কিন্তু রবি গ্রহ মীন রাশিতে চলে যাবে, কিন্তু মঙ্গল গ্রহ আবার সেকেন্ড হাউসে চলে আসছে। সেক্ষেত্রে শনি মঙ্গল কানেক্টেড, সেক্ষেত্রে ভঙ্গ যোগ করাচ্ছে। অতএব আপনারা কিন্তু ধনভাবের বিষয়ে কিছুটা হলেও আপনারা অবশ্যই নজর দিন।
সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আর কর্মসংস্থানের দিক যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির কিন্তু একটা শুভ দৃষ্টি আছে এবং 7 মার্চের পর কিন্তু শুক্র গ্রহ সেকেন্ড হাউসে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মসংস্থানের সুযোগ আসার যোগ দেখা যাচ্ছে এবং 7 মার্চের পর বুধ রাহু কানেক্টেড আছে মীন রাশিতে আপনাদের 3rd হাউসে। হঠাৎ করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। ব্যবসা বাণিজ্যের দিক যদি উল্লেখ করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আপনাদের ফেব্রুয়ারি মাসে যেমন ব্যবসা বাণিজ্য হয়েছিল সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসে তেমন ফল নাও আসতে পারে। অতএব সেক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা কিছুটা হলেও অবশ্যই আপনারা হিসেব করে কর্ম করুন। আরও একটি বিষয় হচ্ছে যেটি হচ্ছে মুখের বাক্য, কাউকে কিন্তু কটু কথা বলতে যাবেন না, কিংবা আপনাদের 15ই মার্চের পর কিন্তু হঠাৎ করে কাউকে কোনো কিছু কটু কথা বলতে যাবেন না। সেক্ষেত্রে অন্য ব্যক্তির ক্রোধের উদ্রেক যেন না হয় সেদিকে লক্ষ্য বা সজাগ রাখতে হবে। এবং 15ই মার্চের পর আরও একটি সুখবর যে অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ দেখা যাচ্ছে, কিংবা আপনাদের বিবাহ হয়ে যাওয়ার যোগ রয়েছে। আর বিবাহিত জীবন কেমন যাবে মকর রাশি? বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু 14ই মার্চের পর কিন্তু বিবাহের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রয়েছে, বা বিবাহিত জীবনে কিন্তু আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে, বা বিবাহিত জীবনে আপনারা অবশ্যই স্বর্গীয় সুখ উপভোগ করবেন। তবে পতি পত্নী যদি ঝামেলা ঝঞ্ঝাট থাকে এই মার্চ মাসে আপনারা অবশ্যই হিসেব করে কর্ম করুন, বা কারোর উপর রাগ বিদ্বেষ জোর করে চাপিয়ে দেবেন না। তো আপনারা একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন এবং 15ই মার্চের পর বিবাহিত জীবন কিন্তু সুখের হওয়ার যোগ দেখা যাচ্ছে বা সুখের হবে। এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে শেয়ার বিজনেস। শেয়ার বিজনেসের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু শেয়ার বিজনেসে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন এবং শুক্র গ্রহ যেহেতু সেকেন্ড হাউসে গমন করছে সেক্ষেত্রে 7 মার্চের পর কিন্তু শেয়ার বিজনেসে কিছুটা হলেও সাফল্য লাভ করতে পারবেন, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। ক্রয় বিক্রয়ের কথা যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু এই মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকারা কোনো কিছু কেনাকাটি করতে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু শুভ যোগ দেখা যাচ্ছে না, অশুভ কিন্তু যোগ রয়েছে। অতএব কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন, কারণ সেকেন্ড হাউস অবশ্যই পীড়িত। সেকেন্ড হাউস থেকে আমরা ক্রয় বিক্রয় দেখে থাকি। এবং আরও একটি শুভ যোগ রয়েছে যেটি হচ্ছে আপনারা বাড়ি গাড়ি লাভ করতে পারেন, বা বাড়ি গাড়ির ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ। 15ই মার্চের পর কিন্তু বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে। তবে মামলা মোকদ্দমায় কিন্তু 15ই মার্চের পরও জয়লাভের যোগ রয়েছে, কিংবা আপনাদের গৃহে সুখ শান্তি বিরাজ করবে। কবে থেকে না 7ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত এই টাইমটি কিন্তু গোল্ডেন পিরিয়ড। এই সময় কিন্তু আপনারা দারুণ একটা সময় কাটবে বা ভালো সময় কাটার যোগ দেখা যাচ্ছে। তবে সেকেন্ড হাউসটি পীড়িত আছে, তবে বাক্যের দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন আছে, কিংবা ক্রয় বিক্রয় অবশ্যই করতে যাবেন না এই মার্চ মাসে। এবং 7 মার্চ পর্যন্ত আমি বলেছি অপোজিট সাইডের থেকে দূরত্ব বজায় রাখবেন। তো আপনাদের কিন্তু আরও একটি বিষয় যেটি লক্ষ্য রাখা প্রয়োজন আছে, আপনাদের যে চোখ, ডান চোখের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন আছে। ডান চোখে কিছুটা হলে ব্যথা বিপত্তি বা ডান চোখ অসুবিধা করতে পারে, তবে এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। পিতার সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে, কিংবা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে, কিংবা ডেভেলপ হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের এই সময় দান ধ্যান কিংবা পুণ্যকর্ম হওয়ার যোগ রয়েছে। তবে 7ই মার্চের পর কিন্তু কর্মক্ষেত্রে উজ্জ্বল দিক বা অনুকূল সময় কিন্তু আসতে পারে বা আসতে চলেছে। এবং সেক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু আপনারা শনির 7.5-এর আয়তায় আছেন। অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন। ও যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত, কোনো রকম কিনারা করতে পারছেন না, তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু বিষয় ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে
জেনে নিতে পারেন। আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন। লাইক ও শেয়ার করুন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না। নমস্কার বন্ধুগণ।